খোয়াই অমরপুরের বাসিন্দা সতীশ দেববর্মা, তেলিয়ামুড়ার বাসিন্দা প্রসেনজিৎ দেববর্মা। 2004 সালে সতীশ ও প্রসেনজিৎ বাগবিল সীমান্তে ঘুরতে গিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। তখন তাদের আটক করে বিজিবি। তারা জানায় তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে ভুল মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। অস্ত্র আইন মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত 21 বছরের সাজা ঘোষণা করেছিল, যদিও 14 বছরেই তাদের সাজা শেষ হয়ে যায়। জানান ঘরে ফিরে আসা সতীশ প্রসেনজিৎ। বাংলাদেশে গেছিলাম চা বাগান দেখতে 2004 সনে গেছিলাম। তারপরে বিডিআর আমরা বর্ডার ক্রসে ধরছে। আমরা সন্দেহ হয়ে গেছি, পরে আসতে পারছি না। এন কোনোখানে ঘুমাইমে পড়িয়া একটা পরিচিত লোক ছিলাম, তাদের বাড়ি গিয়েছিলাম। পরে তারা আমরা ধরিয়া কোনখান থেকে একটা বাঙ্গা সাঙ্গা অস্ত্র আনিয়া দিছে লাগাইয়া, আর বিডিআরে ওই মামলা দিয়ে আমরা কোর্টে তুলে দিছে। পরে কোর্ট আমরা এই সাজা দিয়ে দিলাম। সাজা তো আমরা 23 বছর সাজা দেওয়া হয়েছে। পরে আমরা ওই একত্রভাবে কিছু সাজা চলছে। তারপরে এখন আমরা 12 বছর 15 বছর 12 বছর 14 বছর কাটার পরে সাজা শেষ হয়ে গেছে। সাজামুক্ত হয়ে সতীশ ও প্রসেনজিৎ ঢাকাস্থিত ভারতের হাই কমিশনারের দ্বারস্থ হন। হাই কমিশনারের নিকট দেশে ফেরত পাঠানোর আবেদন রাখেন। আবেদন মোতাবেক পদক্ষেপ গ্রহণ করেন হাই কমিশনার। বৃহস্পতিবার দুপুরে সতীশ ও প্রসেনজিৎকে বাংলাদেশের বিজিবি ভারতের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেন। জানান রাজ্যে ফিরে আসা দুই যুবক। দেখা গিয়া আমাদের হাই কমিশনার যারা ইন্ডিয়ার তারা আইসে। আমার পরে আমরা তারা রিকোয়েস্ট করলাম, স্যার আমরা বাড়িতে এখানে রাজ্য তো আমরা অনেকদিন দীর্ঘদিন ধরে আমরা জেলখানা আছি। যেভাবে খোয়াই জেলার দুই যুবককে দেশে ফেরত পাঠানোর পর তাদের খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ানরা। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে দুই যুবককেই সঁপে দেওয়া হয়েছে তাদের পরিবারের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।